কি দেখো তোমার পাউরুটিতে সব গলে গেল। ভাবি দেখেন পাউরুটিটা না চায়ের কাপের মধ্যে ডুবাইলে কিরকম জানি বাদামি রং ধরে আর কেমন জানি ফুসফুসাইয়া যায়। আল্লাহর দুনিয়ায় তোমার মতো পাগল যদি দ্বিতীয়টা থাকে। মানুষ আর দাস এই দুটা জিনিস জীবনেও বশ করতে পারলাম না। এই কয়খান কাট কাটতে এত সময় লাগে? কাটতেছি তো ভাই। গাবরের মতো ভাত খেলে তো শরীরে বল আসে না, আলিসি লাগে। ভাত খাবি কম আর কাম করবি বেশি করে। গাধা কোন কাকা হচ্ছে না? এই দেখ, এই যে ভাত খাওয়ানোর সময় যেন গপ 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 করে সাঁটাস না, তেমনি সাঁটা সাঁটা। বাবা, আমি জানি সরিষার তেলের বড়ই অভাব চারদিকে, তাই আপনার জন্য একটি তেল নিয়ে আসলাম। কি চাস তুই? তোর তো সব আছে, নতুন করে কি চাস? আমার হাতে তাস উঠে না বাবা, 3 তাসের বড় নেশা আমার। মাছ ধরতে গেলে মাছ আমার হাতে চার খায় না, ঠোকর মেরে চলে যায়। আমি বড়শিতে কাটতে পারি না। পর পর 3টা বউ আমার ছেড়ে চলে গেল। আরেকটা বিয়ে করছি, অল্প বয়সী মাইয়া, মোটামুটি বসে আছে, তো টাকা পয়সা ছাড়ে না বাপের বাড়ির থেকে। আমি তাস তুললে সবচাইতে খারাপ তাস উঠে আমার হাতে। ট্যাগ ভর্তি করে টাকা লয়ে যাই, প্রত্যেক দিন খালি হাতে বাড়ি ফিরি। আমি এখন কি করব বাবা? যা, আমার এখান থেকে চলে যা। হাটে মাঠে ঘাটে বন্দরে খুঁজে বেড়া, একজনকে পাবি, তার সঙ্গে রাখিস, তোর লাভ হবে। বলেন কি? তারে আমি চিনবো কেমনে বাবা? চিনবি চিনবি, সেই মানুষটা হবে একদম মাটির মানুষ, তোর মতো প্যাঁচ গো চালানা।
একদম সাদাসিধা একটা মানুষ, সহজ সরল আর সৎ। সেই মানুষ আমার হয়ে তাস তুললে আমি তাস পাবো? পাবি। অন্তরে ভক্তি রাখ, মনের কালিগুলি দূর কর, মনের মধ্যে আর কালি জমাইস না। যা, পাবি। মা গো, ওই আওয়াজ দিয়ে আসা যায় না একটা বার? ভাবি আমি আসলে খেয়াল করি নাই ভাবি। চুপ, ছোট লোক বেহায়া কোনখানকার। আমি খেয়াল করি নাই ভাবি? মায়া মানুষের গোসল দেখার জন্য একেবারে গায়ের উপরে চলে আসছে, আবার বলে আমি খেয়াল করি নাই। দাঁড়াও, আমি তোমার ভাইরে বলতেছি। ভাবি সত্যি আমি খেয়াল করি নাই। ভাইজান রে কইতে দেন না, ভাইজান আমার অনেক মারবো, অনেক অনেক। চুপ, অনেক মারবো না? মায়া মানুষের যখন এতই শখ, তখন একটা বিয়া করলেই তো পারো, পারো না? দেখো হা করে ডাব ডাব করে তাকা আছে। যাবা আরে ওসমান না, হ্যাঁ দাদা। একটু বসে যাও। না দাদা, তাড়াতাড়ি বাড়িতে না গেলে ভাবি বকা দিব। আরে মেয়ে বহ তো, গরম গরম জিলাপি ভাবছি, দুটা খায় যাও। আহো আহো বয়। নাও খাও। তোমারে যে বোকা পাইয়া সবাই যে গাদার খাটনিটা খাটায়, এটা কি তুমি বোঝো? আরে মিয়া, তুমি যেই খাটনিটা খাটো, এইটা ওই জুয়ারি বাড়িতে না খাইটা আমার দোকানে খাটো। আমি তোমার এই মিষ্টির কারিগর বানায় দেব। 4 বেলা খাউন তো পাইবা নগদ 2000 করে টাকা। 2-4 টাকা এদার ওদার হইতে পারে, টাকা তুমি পাইবাই পাইবা। শালা নিমক খারাপের বাচ্চা, হ্যাঁ সাহস কত বড়! আরে আমাকে ছেড়ে চলে যাওয়ার সাহস! ভাইজান, ওই আশিস শালা বাটপার আছে, ওটার একদম ধরে বাইন্ধা আনা উচিত। আরে সারা জীবন তোরে নিজের ভাইয়ের মতো দেখছি, আপন ভাই না হইলেও আপনের মতো দেখছি। তোর বাপ মরে যাওয়ার পর থেকে এই বাড়ির তেল নুন ঘি খায় বড় হইছস, আর সে আমাকে লোকে নিমক খারাপই। হ্যাঁ এই শালা, তোর বোনটার আমরা বিয়া দিছি না, 2 বাড়ি গয়নাও দিছি, করতে আইছে আর তুই 2000 টাকা লোক সামলাতে পারিস না? হ্যাঁ, ওই আশিসে তুই চিনোস আশিসে? শালা তো একটা বাটপার, এই বয়সে 2টা বিয়ে করছে। বড় বউরের তো নিজে গলা টিপে মারছে টাকার লোভে। হ্যাঁ, তুই আম করে ভুইলা আম করে ছেড়ে সেখানে যাবি, চাকরি নিবি। আমার শিশুর আমি কালকে ব্যবস্থা করতেছি, তোরে চাকরি দিব না, চাকরি না কচু কচু দিব তোরে, কচু। আরে গাঁদা পায়া তোরে আরো 20 গুণ খাটায় নিব, 20 গুণ খাটায় নিব। শালাটা গেল।
কি বোকা গাধা না পোলারা, মায়ের দিলে চুপচাপ মায়ের খায়, একটা কথাও কয় না। কি কইতে চাও সরাসরি বলে ভালো, এত বুঝুং বাজুং দিও না। পরে ছাড়তে চাও না কেন? 3 বেলা খাওয়ানোর বদলে এরকম একটা গাধার কাটনি খাটতে পারে এই লোক আর খুঁজা পাবা না, এই জন্যে। ওর পিছনে আমরা খরচা করি না, সেটার কোনো মূল্য নাই। ওরে জামা কাপড় কিনা দেই না, গায়ে মাকে সাবান দেই না, ঈদে নয়া পাঞ্জাবি দেই না। আমি জানি, সব জানি। উসমানের নামে 20 বিঘা জমি আছিল, সব তোমরা 2 ভাই মিলে গাপ করে দিছো। কে বললো এই কথা? এটা তো আর গোপন কথা না, এটা সবাই জানে। 20 বিঘা না আরো বেশি কিছু। চাষের জমি আছিল একটু, এটা তো এখনো আছে। এটা আমরাই চাষবাস করি, আর সেই টাকা দিতে ওসমান খাওয়াই, এর খোরাকি দিই। ও, তো সেটা ওসমান জানে? আরে ওই আহমক জানলেই কি আর না জানলেই কি। হ্যাঁ, ওই চাষের জমিতে চাষবাস করতে পারবো একা একা, ওই জমি ও বুঝে শুনে রাখতে পারবো। তার চেয়ে এইটাই ভালো হয়েছে, আমরাই চাষবাস করি আর আমরাই ওরে খাওয়াই। আরে আমরাই 2 ভাই না থাকলে কবে ওই জমি মানুষের মাথায় হাত বুলায় কাইটা খাইতে, বুঝছো? ঠিকই কইছ। আর গয়না মানে না, আর মায়ের নাকি গয়না ছিল 10 ভরি। 10 ভরি? আরে 2 ভরি হইতে পারে মাইরা গাইটা, আর সেটাও তো ওর বোনের বিয়ের সময় দিয়ে দিলাম না। আমার বিয়ের সময় যে গয়না দিছিল ওগুলো তো উসমানের মায়েরই গয়না, তাই না? না, অনেকে বলছে আর কি। দেখো, মেজাজ করলাম এমনি খারাপ হয়ে আছে। মাইর যদি শুরু করি না, 1 কিলো মাটি পড়বো না করে দিলাম। পারো তো শুধু মায়ের ভয় দেখাইতে, মায়ের খাইতে খাইতে আমি আর এখন মায়ের ভয় পাই না। জুয়া খেলে খেলে বাপদাদা যত জায়গা জমি আছে সব করতেছো বিক্রি, ঘরে নাই একটা টাকা, তার আবার দেমাগ। আমি যদি আমার বাপের টাকা জুয়া খেলি তো খেলি, তোর বাপের টাকা খেলি? খেলো না, আমার বাপের টাকা খেলো না। গত মাসে যে আমার আব্বা জানে দেয়া হাটটা বিক্রি করলা, ওইটা কোন আব্বাই কিনা দিছিল? আমার আব্বা না তোমার আব্বা? আর একটা কথা কইলে গলা টিপ প্যাকের মাইরা হোম করে দিলাম। এই রাতি বুঝা, রাতি বুঝা, রাতি বুঝা, আচ্ছা বুঝা রাতি। ওই খা ভাই, পেট ভরে খা, খা। তোর অভাবটা কিসের আমার একটু কইতে পারিস? 2 বেলা তোরে কিন্তু পেট ভরে ভাত দিতেছি। তোর যা লাগে জামা কাপড় জুতা স্যান্ডেল বিছানা পত্তর আস্তে একখান ঘর তোরে দিছি, দেই নাই? হাত দিতেন ভাইজান। তাহলে তুই ভাবির কাছে নালিশ করছিস কেন? কিসের নালিশ? তুই ভাবির কাছে কস নাই যে আমরা তোর 20 বিঘা জমি আর তোর মায়ের 10 ভরি গয়না মাইরে খাইছি? শোন, ভাবি হইল পরের ঘরের মানুষ, আমগো সম্পর্কে কি ভাবছে ক? আপনি এসব কি কন ভাইজান? আমি এসব কথা কেন বলতে যাব? ও বুঝছি, তাইলে মনে হয় ভাবি অন্য কারোর কাছ থেকে শুনছে। কিন্তু আমি যে বলি নাই ভাইজান, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। কোন কাকের মুখে যে কথা ছড়াইতেছে কে জানে। আর তোর প্রতি ভাবির এত দরদ কেন? তুই একটা জোয়ান পুরুষ মানুষ, আর ভাবি হইলো একটা জোয়ান মায়া মানুষ। আজ এরা দরদ দেখানো কিন্তু ভালো না।
ঘি আর আগুন বইলা কথা। সাবধান, ভাবির সাথে বেশি কথা বলবি না, তাহলে কিন্তু একদম মাইরা হাড্ডি কুটি সব ভেঙে ফেলাবো। বোঝা গেল কিছু? মনে হয় না যে বলকটা কিছু বলছে। আমার মনে হয় যে ভাবি অন্য কারোর কাছ থেকে কিছু শুনতে পারে। ওই যে পাশের বাড়ির জুতি আছে না, ওর কাছ থেকে শুনতে পারে। হ্যাঁ, তো প্রায় আসে। ভাইজান, এইটা নিয়ে আপনি একদম চিন্তা করেন না তো। ওই বলচ্চার মাথায় 100 টাকা বুদ্ধি নাই যে ওইটা নিয়ে গোট পাকাইব। না পাকাইলি ভালো। আর ওই ভাইজান, পেঁয়াজ গোজ যা আছে না, সব কিন্তু ভাবির মনের মধ্যে। বলচ্চার মনের মধ্যে কিচ্ছু নাই। ওটা মাটির মানুষ, সিধা সাদা সহজ সরল একটা মানুষ। চিনবি চিনবি, সেই মানুষটা হবে একদম মাটির মানুষ, তোর মতো প্যাচ গোছালানা, একদম সাদা সিধা একটা মানুষ, সহজ সরল আর সৎ। এদিকে একটু আয় তো ভাই। এদিকে আয়, এত ভয় খাইস না আমারে। আয়। নে, একটা বিড়ি খা। আমি এটা খাই না ভাইজান। আরে না খাইলে নাই, রাখ তোর কাছে। এটা ভালা, রাখ তোর কাছে, পরে মন ছেলে খাইস। হ্যাঁ, নে পুরা পুরা প্যাকেটটাই রাখ। তুই বড় ভালো লোক রে ওসমান, অনেক ভালো। আমরা এই যে তোর এত মাইট দূর করি, তুই কিছুই বলস না। কেন বলস না? তুই যতটা ভালো লোক, আমি ঠিক ততটাই খারাপ লোক। টাকা পয়সার লালচ আছে, ঝগড়া কাইজা করি, জুয়া খেলি, মদ খাই। তোর মতো সহজ সরল না। এইটাই হইল গিয়া দুনিয়ার নিয়ম। তুই একটা ভালো লোক, আমি একটা খারাপ লোক। ভালো আর খারাপ, আল্লাহ এই ভালো মন্দ মিশায়া আমাগরে এই দুনিয়াতে পাঠায় দেয়। এইটা হইল আল্লাহর কায়দা। দিলাম সব মিশায়া, এখন তোরা নিজ নিজ গুণে সব আলাদা হয়ে যা। ভাই, আজ বিকালে না কোনো কাম রাখিস না, তোরে দিয়ে আমার একটা দরকার আছে। কি দরকার ভাইজান? তোরে দিয়া আমার এই বরাতটা একবার দেখ, কোনো কাম রাখিস না।
দূর ফুসুর ফুসুর করলো তোমার লগে? কি হলো? কথা কোনো কে? বললো আজ বিকালে ভাইজান আমার নিয়ে তার বরাতটা একটু দেখবে। ভাবি আমি চলে যাই, ফারুক ভাই আপনার সাথে কথা বলতে নিষেধ করছে, দেখলে পরে আমারে মারবে। কেন? ফারুক কেন নিষেধ করবে তোমার সাথে কথা বলতে? উনি আরো বলছেন আমি নাকি আপনার কাছে নালিশ দিছি, আমার নাকি 20 বিঘা জমি ছিল, 10 ভরি অলংকার ছিল, ভাইজানরা নাকি ওটা মাইরা খাইছে। উনি বলছেন তুই তো জোয়ান পুরুষ মানুষ আর ভাবি তো জোয়ান মেয়ে মানুষ, এত আলগা দরদের দরকার কি? কি আর আগুন বইলা কথা, তোর যদি আর ভাবির সাথে বেশি কথা বলতে দেখছি পিটায় হাড্ডি গুড্ডি ভাঙিয়া ফেলবো। ভাবি আমি এখন যাই। রতনদা দেরি করে ফেলাইছো, আমরা শুরু করে দিছি। আরে কাজ দাও দেখি। এটা ভাই, কাঠগুলি দাও। ওই বল। আইস আমার ভাইয়া তাস তুলবে ওসমান। কোনো চিন্তা নাই, আমার স্বভাব পাপ, আমি তাস দেবো না। তুই তাস 3টা, আমি যখন তুলতে বলবো তখন তুলবি এবং সবাইকে আড়াল করে আমাকে দেখাবি, কেউ যেন দেখতে না পায়। তারপরে যা করার আমি করব। এই যে ব্লাইন্ডই চলুক, ব্লাইন্ড। তুই তো আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছিস রে ওসমান। এখন থেকে আমি একের পর এক বোর্ড জিতবো, প্রত্যেক দিন হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি টাকা হবে আমার। আরে সব টাকা আমার হবে। তুই তো দেবতা, জুয়ার রাশির দেবতা। আরে বেটা তুই তো জুয়ার রাশির লোক। ভাবিস না, টাকা পয়সা যা জিতেছি অর্ধেক তো। ওই বাড়িতে গিয়ে কুইনে গাইতে দেখি সকালবেলায় তোর দিয়ে দেবে না। আমি ওটাকে নেব না ভাইজান। কেন রে? টাকা পয়সা হলো লক্ষ্মী, তারে না বলতে নাই রে সোনামানিক আমার, বল আছে। না ভাইজান আমি টাকাগুলো নিব না, ওটা জুয়ার টাকা, ওটা আমার কামাই না, ওটা অন্য মানুষের টাকা।
ওরে ধর্মপুত্র, এই না হলে পরে সৎ মানুষ, আর সৎ মানুষ না হলে এইরকম দান ওঠে হাতে। নিমাই সাধু ঠিকই বলেছিল, তাহলে সৎ মানুষের সাথে সাথে থাকতে হবে সবসময়। ভাই ভাই, তুই তুই সারা জীবন কখনো আমারে ছেড়ে যাবি না ভাই, বল কখনো আমারে ছেড়ে যাবি না ভাই, কখনো আমারে ছেড়ে যাবি না। নে নে, এক কাজ করি, চল এখন আমরা ওই তাড়ির দোকানে যাব। ওইখানে গিয়ে না ওই কষা মাংস আর পরোটা সাঁটাবো আর তাড়ি খাবো, ওই হাঁড়ি হাঁড়ি তাড়ি। চল চল। हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का, मोरा लाल दुपट्टा मलमल का, हो जी हो जी। ওরে ওসমা, একটা কথা বলে কি, শুধু মুখে কি আর পরোটা মাংস জমে? হাড়িটা নিয়া একটা টান দে না বাবা মা। না, আমি তো কখনো এগুলা খাই নাই ভাইজান। আরে খাইস নাই, আইস খা। সব জিনিসেরই তো শুরু বলে একটা কথা আছে না। নে আগর 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 আগর। কেমন রে? অনেক ঝাল। আরে যত জাজ তত মজা। আরে মেন্দা জিনিস খায়া কোনো সুখ আছে নাকি গো? আরে দুনিয়াটাই হইল জাজের দুনিয়া। নে নে আর একটু খা, আরে ঢক ঢক কইরা খা। আরে এই জিনিস কম খাইতে নাই, আবার বেশিও খাইতে নাই। কম খাইলেও জ্বালা, বেশি খাইলেও জ্বালা। হ্যাঁ ঠিক ঠিক। নে খা। দুনিয়াটা রঙিন লাগতেছে না? তুই যে একটা ধর্মপুত্র সেটা আমি জানি। আজকা তুই আমার লগে নরক দর্শন করতে যাবি। এটা আবার কোন জায়গায়? আরে ওই যে ওই বড় রাস্তাটা পার হইয়া যে কুঠিটা, ওই। না, ওইখানে আমি কেন যাবো? ওইখানে শুনছি খারাপ খারাপ মেয়ে লোক থাকে। তুই আবার খারাপ মেয়ে লোক ভালো লোক এটাও বুঝাস নাকি? তোর তোর যাওয়ার দরকার নাই। আসলে ওই পকেটে টাকা থাকলে না পকেট চুলকায়। এটা যায়া ডাইলা দিয়ে আসি। হ্যাঁ, প্রতিদিন তরে নিয়ে বৈশা তাস খেলবো, জুয়া খেলবো, প্রতিদিন জিতবো, আর প্রতিদিন নরকে যাব। খা খা খা। বেশি করে খাও, বেশি করে খাও।
কি হয়েছে তোমার? তুমি মদ খাইছো? সি 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 সি, তুমি তোমার ভাইজানের মতো হয়ে গেলা। উসমান, তোমার ভাইজান কই? তোমার ভাইজান কই? তারা কোথায় ফেলে আসছো? কথা তো কইবা। ভাবি, ভাইজান তো গেছে কুড়ি বাড়িতে। বিশ্বাস করেন ভাবি, আমি অনেক করে কইছিলাম ওইখানে যাইবেন কে, ওখানে তো খারাপ মাইয়া লোক থাকে, তাও গেছে। ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও। ভাবি, মাথাটা না এখনো বন বন করে টলতেছে। ভাইজান অনেকগুলান টাকা জিতলো, তারপরে জোর করে খাওয়াই দিল। কেন তোমার জোর করে মাইসে মদ খাওয়ায় কেন? তুমি তোমার নিজের বুদ্ধিতে চলতে পারো না? আর কবে হইব তোমার মাথায় বুদ্ধি? ভাবি, আপনি ভুল বুঝতেছেন। ভাইজান তো আমারে আদর করে খাওয়াই দিছে, জুয়াতে আমার লেগে টাকা জিতছে তো তাই। মানে আমি না যেই তাসি হাত দিয়ে তুলি ওইটাই নাকি সোনার তাস, আমার হাত নাকি সোনা দিয়া বান্ধাইতে হইব। আমাগর ভাইজান এক বিকালে 10,000 টাকা দিচ্ছে, একটা খেলাও হারে নাই। ভাইজান আমার নাম দিছে জুয়ার আসি। ভাইজান নাকি ঘরে বইয়া বইয়াই আমারে দিয়া লাখ লাখ কোটি কোটি টাকা কামাইব। গলায় আঙ্গুল দিয়ে পেটের মধ্যে যা আছে সব উগড়ায় দাও। আর যাও, তোমার জন্য বাসি পান্তা ভাত রাখা আছে, যা খায় আসো। আর তোমার সাথে আমার আলাদা কথা আছে, শুনে যাও। এখন যাও। শয়তানের বাচ্চা শয়তান, রাতের বেলা মদ খাইছিস? মদ খাইছিস? মদ খাইছিস? হ্যাঁ? আমার কোনো দোষ ছিল না ভাইজান। তোর দোষ আছিল না, তোর আজকে পিঠে আমি লাশ বানাই ফেলবো। চল। এই, এই, মাইরা, কাপড়ের মতো গেল তুমি, না? ভাইজান, এদিকে। ভাইজান, 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 ছাড়বো মানে? তুই সরে ভাবি, একদম কথা কইবে না, একটা কথাও তুমি কইবে না। এই শয়তানটার জন্য এত দরদ তোমার কিসের জন্য? কিসের জন্য তোমার এত দরদ? ও তো মদ খাইছে রাইতে, মদ খেয়ে বমি করে সারা উঠানো বসাইছে, আর তুমি ওর মারতে দিবে না? শোনো, ও ও মদ খালে দোষ না? মদ তুমি খাও না? মদ তোমার ভাই খায় না?
আর ওর জন্য যদি আমার দরদ থাকে তাতে তোমার মানা কিসের? তোমার ভাই যখন কুটির মেয়ে মানুষের লগে রাত কাটে তাতে সমস্যা হয় না, আমি ওর মাঠ ঠেকাইতে আসলে আমি খারাপ মেয়ে লোক হয়ে যায়, তাই না? ভাবি তুমি কি কইলা আবার কও? আমি কি কইছি তুমি বুঝো নাই? তোমার ভাই যদি বাইরে মায়ের লগে রাত কাটাতে পারে তাকে জন্য দরদ তার উতলা উঠতে পারে, তাহলে ওর জন্য কেন আমার দরদ থাকবে না? তুমি যদি আমার ভাবি না হইতা তোমার একদম আমি খুন করে ফেলাইতাম, একদম। সরে যাও। এই শয়তান তোর জন্য আজকে আমার ভাবি তোর আমি মাইরে ফেলাবো। বাড়ি থেকে বাড়া, জীবনে কোনোদিন আর তোর আমি বাইরা 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 সব কটা শয়তান, সব শয়তান, শালা শয়তানের গোষ্ঠী। থাকবো না তোদের সাথে আর, আজই বাপের বাড়ি যাবো আমি। ওসমান, ওসমান, ওসমান কই রে? কি রে ওসমান কই? আপনার বউ বাড়ি থেকে চলে গেছে, বাপের বাড়িতে গেছে। কেন? আমি ওরা চর মারছি। কি? ওসমানের জন্য ভাবির মেলা দরদ। আমি ওসমানের মারছি দেখিয়া ভাবি এসে যাতা করলো আপনার সম্পর্কে। আমি ভাইজান মাথা ঠিক রাখতে পারিনি। ওসমান রে তুই মারলি কেন? মদ খেয়ে বমি করে সমস্ত উড়ান ভাষায় ফেলছে ভাইজান। ওরা আমি মারবো নাকি, কোলে করে নাচবো নাকি, পিটাইতে পিটাইতে একদম ঘর ছাড়া করছি। জীবনে কোনোদিন ও আর এই বাড়ির ছায়া মারাইবো না। ভাইজান আপনি আমার মারলেন। ওসমান হইল ঘরের লক্ষ্মী, তার গায়ে হাত দেওয়ার সাহস পাইলি তুই কই থিকা? এক বিকালে, মাত্র এক বিকালে সে আমারে 10,000 টাকা জিতাই দিছে। পয়লা তুললো রানিং ফ্ল্যাশ, তারপরে ধুরির ট্রায়ো। ওরে আল্লাহ রে, যেই তাস তোলে এই তাসই টাকা। আর সেই লক্ষ্মীরে তুই মারলি। সারা জীবন 1 টাকা ইনকাম করে তুই ঘরে আনতে পারছস। আর আর এতদিন পরে বাড়িতে টাকা আসার একটা উপায় হয়েছিল, আর সেই লক্ষ্মীরে তুই মাইরা বাড়িতে বের করে দিলি। ভাবি আপনি এইখানে বসে খালে চলবো মিয়া? তাইলে আমি কি করব? আমার সাথে চলো। কোথায়? আমি এগুলো সব নিয়ে আসছি, একটাও রেখে আসি নাই। এগুলো সব তোমার মায়ের গয়না, সব তোমার গয়না। এই গয়না নিয়ে চলো আমরা পালাই যাই, অনেক দূরে চলে যাব,
সেইখানে যাইয়া তুমি আমার হইয়া জুয়া খেলবা, আমরা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, টাকার পিছনে দুইজন গড়াগড়ি খাবো। আমার টাকার অনেক শখ। কিন্তু ভাবি আপনার লগে যদি চলে যায় মানুষজন কি কইব? তোর মিয়া মানুষের কথা খেতা পড়ি আমি। ওইখানে যাই তুমি আমার বিয়া করবা, করবা না? আমি কি দেখতে খারাপ? না। তাহলে এখন আমার নিয়ে পালাই চলো, আমি শুধু তোমার। সবাই আমাকে খুঁজে পাওয়ার আগে চলো আমরা চলে যাই, চলো আমরা চলে যাই। জুয়ারাশির জাতক ওসমানাত চলে যাচ্ছে চাঁদনির হাত ধরে দূরে, অন্ধকার প্রতিগন্ধময় জীবন ছেড়ে অনেক দূরে, হয়তোবা আলোর পথে, হয়তোবা গভীরতর কোনো অন্ধকারের দিকে।